গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এটি একটি ত্রিস্তম্ভের ত্রৈরাশিক সমস্যা, মানে 3টি স্তম্ভ আছে। আমাদের নির্ণয় করতে হবে কত দিনে কাজটি করবেন। তাহলে দিন সম্পর্কিত যে স্তম্ভটি এটি একেবারে শেষে রাখবো, বাকি দুটিকে যে কোনো জায়গায় রাখতে পারি। তাহলে আমরা লিখি এরকম স্তম্ভগুলি তৈরি করি। তাহলে আমাদের গণিতের ভাষার সমস্যাটি হলো লোক সংখ্যা, এটার একক হচ্ছে জন, তারপরে 4 ঘন্টা কাজ মানে হচ্ছে দৈনিক 4 ঘন্টা কাজ। তাহলে দৈনিক সময়ের পরিমাণ মানে দৈনিক সময় একক হচ্ছে ঘন্টা, আর হচ্ছে কাজের সময় একক হচ্ছে দিন। তাহলে ফার্স্ট যে জানার ডেটাটা দেওয়া আছে সেটা কি নোন ডেটা, সেটা হচ্ছে 14 জন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি করেন। তাহলে 14 জন লোক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি করেন। এবারে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে করবেন। তাহলে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে করলে কত দিনে করবেন। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে লোক সংখ্যার সাথে কাজের সময়ের কি সম্পর্ক আছে। তাহলে লোক সংখ্যার সাথে কাজের সময়ে কি সম্পর্ক আছে আমরা খুঁজে দেখি। যদি লোক সংখ্যা বেশি করি, যদি লোক সংখ্যা আমি বেশি জন লোক লাগাই, তাহলে তারা কম দিনে কাজটি করে ফেলতে পারবে। তার মানে এটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক। 2 নম্বর হচ্ছে তাহলে আমাদের ভগ্নাংশ, এটা ভগ্নাংশ কত হবে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে সরল ভগ্নাংশ মানে সোজাসুজি, যেটা 14/24। এবারে 2 নম্বর যেটা হচ্ছে দৈনিক সময়ের সাথে কাজের সময়ের কি সম্পর্ক, মানে কি প্রতিদিন যদি আমি একটু বেশি করে কাজ করি, বেশি সময় ধরে কাজ করি বা করানো হয় লোকগুলোকে দিয়ে, তাহলে কম দিনে ওই পরিমাণ লোকই যদি আমি প্রতিদিন বেশি সময় ধরে কাজ করে, তাহলে কম দিনে কাজ শেষ হয়ে যাবে না বেশি দিন লাগবে? নিশ্চিত কম দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে দৈনিক সময়ের সাথে কাজের সময়ে ব্যস্ত সম্পর্ক আছে। অতএব নির্ণেয় কাজের সময় কত হবে, সমান হবে কাজের সময়ের যে জানা মান সেটা কত 15। তাহলে 15 গুণ, এবার ভগ্নাংশগুলো লিখে ফেলি। ভগ্নাংশ বলতে যেহেতু এটাও ব্যস্ত, তাহলে এর সম্পর্কিত ভগ্নাংশ হচ্ছে সহজ বা সরল, যেটা একেবারে 14/24 সেইটাই লিখবো। তাহলে 14/24, কারণ আমরা এক্ষেত্রে জানি যে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে সোজাসুজি যে ভগ্নাংশটা করা যায় সেটি হচ্ছে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে ভগ্নাংশটি হয়, আর সরল সম্পর্কের ক্ষেত্রে ভগ্নাংশটি হয় উল্টো করে, মানে 24/14। এটা যদি সরল হতো তখন 24/14 হতো। তো এখানে 14/24 গুণ, এটাও একইভাবে ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটা হবে 4/7। এত কিন্তু দিন সমান। এবারে আমাদের এটা এবারে সরলীকরণ, 4×6 = 24, 3 × 2 = 6, 3 × 5 = 15, 2 × 7 = 14, 7 7 7 ক্যান্সেল, তাহলে রয়ে গেল 5। অতএব 5 দিন। এটাই হবে অ্যান্সার।